শুধু দর্শক, জাতীয় প্রেস ক্লাবের সামনে যে শিক্ষকরা আজ 2 দিন পর পর তারা অবস্থান এইভাবে তারা চালিয়ে যাচ্ছেন, আমি তার মধ্যে একজন শিক্ষকের বিশেষ সাক্ষাৎ গ্রহণ করছি। ওনারা একটি আশ্বাসের বিনিময়ে আজকে উঠে যাচ্ছেন। আপনাদের সমস্যাগুলো কি, ছাত্রদের সমস্যাটা কি, এবং কি হলে পরে আপনাদের ভালো হয় একটু বলেন তো এই বিষয়ে। নাম পরিচয় দিয়ে বলুন। আমার নাম মোহাম্মদ আল আমিন, আমার হোম ডিস্ট্রিক্ট নেত্রকোনা। আমরা 2013 সালে আমার নবম নিবন্ধন, 2013 সালে নিবন্ধন পরীক্ষা পাশ করি। তারপরে এই স্বপ্নের চাকরিতে ঢোকার জন্য আমরা দীর্ঘদিন যাবত চেষ্টা করছি। আইনি কিছু জটিলতার কারণে আমরা বিভিন্ন সময় নিয়োগ বঞ্চিত থেকেছি। এখনও যে আশায় আসি, আমরা প্রোগ্রামে আসি, এটার একটা মূল কারণ হলো যে শিক্ষার্থীদের মধ্যে আমি আমার ব্যক্তিগত বিষয় একটু বলি। আমি এখনও স্টুডেন্ট পড়াই, বাসায় ব্যাচ ভিত্তিক স্টুডেন্ট পড়াই। তো আমার এখানে যে সকল স্টুডেন্ট পড়তে আসে, আমি প্রথমে একটা প্রাক মূল্যায়ন করে থাকি, যেটা বলে যে প্রাক যাচাই। শিক্ষার্থী যদিও নবম শ্রেণীতে পড়ে, অষ্টম শ্রেণীতে পড়ে, আসলে সে কী জানে এই বিষয়গুলো আমি একটু যাচাই করি। যাচাই করার পরে আমি যেটা দেখি যে নবম শ্রেণী বা দশম শ্রেণীতে পড়ে, অষ্টম শ্রেণীতে পড়ে একটা শিক্ষার্থী গণিতের মৌলিক বিষয়গুলো, বিশেষ করে গুণ ভাগ, এইগুলোতে যেমন সমস্যা, ইংরেজি রিডিংয়ের সমস্যা, টেন্স বিষয়গুলো তো আরও অনেকটা পরের বিষয়, বিজ্ঞানের মৌলিক বিষয়গুলোতে সমস্যা। তো পরে আবার এগুলো জিজ্ঞেস করি ওদেরকে যে তোমরা আসলে তো এইগুলো এখনও তো না পারার কথা না। ওরা যেটা বলে, তো স্যার আমরা তো আসলে বিজ্ঞানের ক্লাস বিজ্ঞান স্যার নেই, বা আমাদের স্কুলে দীর্ঘদিন যাবৎ গণিতের স্যার নেই, বা আমাদের স্কুলে দীর্ঘদিন যাবৎ ইংলিশের স্যার নেই। ও স্যার না থাকার কারণে মাঝে মাঝে বিভিন্ন জনে এক একটা ক্লাস নেয়, আমরা আসলে প্রপারলি ওই পড়াটা বুঝতে পারি না বলে আমরা এই ধরনের সমস্যায় ভুগি। এটা দেখে আমার কাছে যেটা মনে হয়েছে যে দীর্ঘদিন যাবৎ স্কুলে শূন্য পোস্ট খালি থাকলে এটা সবচেয়ে বেশি শিক্ষার্থীরাই ভুগে থাকে। এবং আমরা যেহেতু বৈধ নিবন্ধনধারী আছি, আমাদেরকে যদি যথাযথ প্রক্রিয়ায় কম সময়ে নিয়োগ দেওয়া হতো, মানে আইনি জটিলতাগুলো দ্রুত সারিয়ে কম সময়ে নিয়োগ দেওয়া হতো, তাহলে শিক্ষার্থীরাই সবচেয়ে বেশি উপকৃত হতো। অষ্টম শ্রেণী বা নবম শ্রেণী বা দশম শ্রেণীতে পড়ে এখনও অনেক শিক্ষার্থী মৌলিক বিষয়গুলো জানে না, এবং সেটার একটাই মৌলিক কারণ, তারা কোনো একটা ক্লাসে হয়তো সে যে সাবজেক্ট টিচারে পড়ানোর কথা ওই সাবজেক্ট টিচার না পাওয়ার কারণে সে এই পড়াগুলো থেকে সে বঞ্চিত হয়েছে এবং সে মৌলিক বিষয়গুলো থেকে পিছিয়ে পড়ছে আমার মনে হয়। শুধু দর্শক শুনলেন, তার অভিজ্ঞতার কথা জানালেন আমাদেরকে। এই ধরনের সমস্যা বেশ জটিল, এটাই উনি বোঝানোর চেষ্টা করলেন।